পড়েছো তো? ফরাসি বিপ্লবটা কবে হয়েছিল? হ্যাঁ, 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। আচ্ছা, এই ফরাসি বিপ্লব কেন হলো? তার পেছনে অনেকগুলি কারণ ছিল, যার মধ্যে ছিল অন্যতম তাদের সামাজিক কারণটা। আমরা যদি জানি তাহলে আমরা দেখতে পাই যে ফরাসি বিপ্লব প্রাক্কালে ফরাসি সমাজ ব্যবস্থা তিনটা ভাগে বিভক্ত ছিল। কি কি ভাগে বিভক্ত ছিল? আচ্ছা, তোমরা কি বলতে পারবে এই তিনটা শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি লোক সংখ্যা কোন শ্রেণীতে ছিল? তৃতীয় শ্রেণীতে। অথচ সবচেয়ে বেশি কর কাদেরকে দিতে হতো? তৃতীয় শ্রেণীর লোকজনকে দিতে হতো। তার মানে তৃতীয় শ্রেণীর লোক সংখ্যা সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও তাদের কিন্তু কোনো সুযোগ সুবিধা সেখানে ছিল না, ঠিক না? আচ্ছা, আর অপরদিকে যাজক এবং অভিজাত রাষ্ট্রপতি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেন। এই অবস্থায় আমরা তোমরা কি জানো যে ফরাসি বিপ্লবের প্রাক মুহূর্তে ফরাসি দেশে রাজা কে ছিলেন? রাজা খুব সুন্দর, খুব ভালো। আর রানী কে ছিলেন? মেরি আন্তোয়ানেট। ঠিক আছে? তো এই ফরাসি বিপ্লবের সময়ে যে রাজারা এবং রানী যে শাসন করতেন, তোমরা অলরেডি বলেছো যে কি বলবো, সুরস্ট্রী এবং রানী মেরি আন্তোয়ানেট। এরা কোন বংশের ছিলেন? এই যে রাজা সুরস্ট্রী বুর্গ বংশের রাজা ছিলেন। ঠিক আছে? কিন্তু আমরা দেখলাম যে শেষ পর্যন্ত মানুষের মধ্যে বিক্ষোভ এতটা প্রবল চরমাকার ধারণ করে এবং তারা শেষ পর্যন্ত কি করে, স্বৈরাচারী শাসনের যে প্রতীক কোনটা, বাস্তিল দুর্গ, সেই দুর্গকে মানুষ আক্রমণ করে এবং একে ঘুরিয়ে দেয়। সেই তারিখটা কবে? 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। এর ব্যাপারটা হ্যাঁ বুঝা গেছে? আর তোমরা তো অনেক কিছু জানো, অনেক কিছু তোমরা জানো। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে ফরাসি বিপ্লবের সময়ে ঝড়ের পাখি কাকে বলা হয়? দার্শনিক রুশোকে। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, দার্শনিক রুশোর বিখ্যাত একটা লেখা গ্রন্থের নাম কি? সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট। আচ্ছা, তোমরা কি বলতে পারবে ফরাসি বিপ্লবের সময়ে দুইজন দার্শনিকের নাম রুশো ছাড়া? ভেরি গুড, মন্তেস্কু, ভলতেয়ার। এছাড়া ডেনিস ডিডিরো রয়েছেন, তাই তো? আচ্ছা, মন্তেস্কুর লেখা একটা বইয়ের নাম কি বলতে পারবে? দ্য স্পিরিট অফ দ্য লস। খুব সুন্দর, তোমরা কিন্তু খুব ভালোই করছো এবং সবটা তোমাদের ভালো নলেজে আছে, এটা আমরা প্রত্যক্ষ করতে পারছি। আচ্ছা, এই ফরাসি বিপ্লব যখন হলো, ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে আমি জানার জন্য বলছি, তোমাদের কি মনে আছে কিনা দেখো, ফ্রান্সে সন্ত্রাসের শাসন শুরু হয়েছে, মনে আছে? মনে পড়ে তোমাদের? এই সন্ত্রাসী যে শাসন, সেই সন্ত্রাসী শাসনের কে ছিলেন? রোবসপিয়ার। ভেরি গুড। আচ্ছা, তোমরা কি নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছো? কে ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট? ফ্রান্সের একজন সম্রাট। এবং এই সম্রাট একটা সুন্দর কথা বলেছিলেন যে আমি বিপ্লবের সন্তান। মনে করেন? আমি বিপ্লবের সন্তান। কেন বলেছিলেন বিপ্লবের সন্তান? আর কেউ কেন বললেন যে আমি বিপ্লবের সন্তান? তাইনো তৃতীয় শ্রেণীর লোক ছিল এবং ফ্রান্সের আগের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় কি বলা হতো যে রাজার ছেলেই কি হবে, রাজা হবে। এইভাবে বুর্গ রাজবংশ বছরের পর বছর তারা শাসন করে আসছিল। ঠিক আছে? সেখানে তৃতীয় শ্রেণীর মানুষের তেমন মর্যাদা ছিল না। সেই জায়গায় এই ফরাসি বিপ্লব যখন হলো, ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি ছিল? সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। এই সাম্য যখন, ইকুয়ালিটি যখন স্থাপিত হলো ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে, এই সুযোগে নেপোলিয়ন বোনাপার্ট, যিনি তৃতীয় শ্রেণীর ছিলেন, তিনি কি করলেন? তিনি উঠে এলেন এবং তিনি তখন ফ্রান্সের সম্রাট হয়ে গেলেন। যদি এই ফরাসি বিপ্লব না হতো তাহলে উনি হতে পারতেন সম্রাট? হতে পারতেন না। এর জন্যই উনি বললেন যে আমি বিপ্লবের সন্তান। ঠিক না? ঠিক আছে, তাহলে তোমরা এই জায়গাটা তো ক্লিয়ার, অসুবিধা নাই? হ্যাঁ, ঠিক আছে, ওকে। পারবা তো সবাই? থ্যাংক ইউ।